আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনার এবারের পাঠে আমরা জানব বালাম বাউলের ঘটনা। ফিলিস্তিন দখলকারী জাব্বারিন তথা আমালেক্কা সম্প্রদায়ের শক্তিশালী নেতারা মুসা আলাইহিস সালাম প্রেরিত 12 জন প্রতিনিধিকে ফেরত পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেননি, কারণ তারা মুসা আলাইহিস সালামের মুজিজার কারণে ফেরাউনের সৈন্য সাগরডুবির খবর আগেই জেনেছিল। অতএব মুসা আলাইহিস সালাম এর বাইতুল মুকাদ্দাস অভিযান বন্ধ করার জন্য তারা বাঁকা পথ তালাশ করল। তারা অত্যন্ত গোপনে বনি ইসরাইলের ওই সময়কার একজন নামকরা সাধক ও দরবেশ ছিল। তিনি আলেম ছিলেন, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরার কাছে বহু মূল্যবান উপটোকন সহ লোক পাঠালো। বালাম তার স্ত্রীর অনুরোধে তা গ্রহণ করলো। অতঃপর তার নিকটে আসলো। কথা পারা হলো যে কিভাবে আমরা মুসার অভিযান ঠেকাতে পারি। আপনি পথ বাতলিয়ে দিলে আমরা আরো মহামূল্যবান উপটোকন আপনাকে দেব। বালাম বাহুরা তিনি অনেক উচ্চমানের একজন আলেম ছিলেন। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাভিন। আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকটির অবস্থা যাকে আমরা আমাদের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিত্যাগ করে বেরিয়ে গেল, আর তার পিছনে লাগলো শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথিত আছে যে বালাম ইসমে আজম জানত, সে যা দোয়া করত তার সাথে সাথে কবুল হয়ে যেত। আমালেক্কাদের অনুরোধে ফিরাফিরিতে সে অবশেষে মূসার বিরুদ্ধে দোয়া করলো, কিন্তু তার জিহ্বা দিয়ে উল্টা দোয়া বের হতে লাগলো, যা আমালেক্কাদের বিরুদ্ধে যেতে লাগলো। তখন সে দোয়া বন্ধ করলো, কিন্তু অন্য এক পৈশাচিক রাস্তা সে তাদের বাতলিয়ে দিল। সে বলল, বনি ইসরাইলগণের মধ্যে ব্যভিচার ছড়িয়ে দিতে পারলে আল্লাহ তাদের উপরে নারাজ হবেন এবং তাতে মুসার অভিযান বন্ধ হয়ে যাবে। আমালেক্কারা তার পরামর্শ গ্রহণ করলো এবং তাদের সুন্দরী মেয়েদেরকে বনি ইসরাইলের নেতাদের শোভাদাসী হিসেবে অতি গোপনে পাঠিয়ে দিল। বড় একজন নেতা এ ফাঁদে পা দিল। আস্তে আস্তে তা অন্যদের মধ্যেও সংক্রমিত হলো, ফলে আল্লাহর গজব নেমে এলো। বনি ইসরাইলদের মধ্যে প্লেগ মহামারী দেখা দিল। কথিত আছে যে একদিনই 70,000 লোক মারা গেল। এ ঘটনায় বাকি সবাই তওবা করলো এবং প্রথম পথভ্রষ্ট নেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তার উপরে ঝুলিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহর গজব উঠে গেল। এগুলি ইসরাইলি বর্ণনা। কুরতুবী এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ উভয়ে এ ঘটনা বর্ণনা করেছেন উক্ত আয়াতের শানে নজুল হিসেবে। আয়াতের মর্মে বোঝা যায় যে ঘটনার কিছু সারবক্তা রয়েছে, যদিও সত্য বা মিথ্যা আল্লাহ ভালো জানেন। সম্ভবত সম্প্রদায়ের নেতাদের ক্রমাগত অবাধ্যতা, সততা ও পাপাচারের অতিষ্ঠ হয়েও এবং একসাথে এই বিরাট জনশক্তি বিনষ্ট হওয়ায় মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস অভিযানে সংকল্প পরিত্যাগ করেন। মুসা আলাইহিস সালামের প্রতি অবাধ্যতা ও জিহাদ থেকে বিমুখ হওয়ার শাস্তি স্বরূপ বনি ইসরাইলগণকে মিশর ও শামের মধ্যবর্তী একটি উন্মুক্ত প্রান্তরে দীর্ঘ 40 বছরের জন্য বন্দী করা হয়। তাদের অবাধ্যতায় বিরক্ত ও হতাশ হয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন, ক্বালা রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের উপর ও আমার ভাইয়ের উপর ব্যতীত, অতএব আপনি আমাদের পাপাচারী কওমের মধ্যে ফয়সালা করে দেন। সূরা মায়েদা। জবাবে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। এ দেশটি বাইতুল মুকাদ্দাস সহ শাম দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। এ সময় তারা ভূপৃষ্ঠ উদ্ভ্রান্ত হয়ে ফিরবে।
অতএব তুমি অবাধ্য কওমের জন্য দুঃখ করো না। সূরা মায়েদা। অর্থাৎ গর্ব করা, পথ হারিয়ে ঘোরা ইত্যাদি এখন থেকে উক্ত প্রান্তরের নাম হয়েছে তিহ। বস্তুত এই উন্মুক্ত কারাগারে না ছিল কোনো প্রাচীর, না ছিল কোনো কারারক্ষী। তারা প্রতিদিন সকালে উঠে মিশর অভিযোগে রওনা হতো, আর সারা দিন চলার পর রাতে আবার সেখানে এসে উপস্থিত হতো যেখান থেকে সকালে তারা রওনা হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য কারা প্রাচীর ভেদ করে যেতে পারত না। এভাবে 40 বছর পর্যন্ত হতবুদ্ধি অবস্থায় দিক নদী ঘুরে এই হটকারী অবাধ্য জাতি তাদের দুনিয়াবী শাস্তি ভোগ করতে থাকে। যেমন ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের অবাধ্য কওম দুনিয়াবী শাস্তি হিসাবে প্লাবনে ডুবে নিশ্চিহ্ন হয়েছিল। বস্তুত 40 বছরের দীর্ঘ সময়ের মধ্যে হারুন ও মূসা আলাইহিস সালামের 3 বছরের বিরতিতে মৃত্যু হয়। অতঃপর শাস্তির মেয়াদ শেষ। পরবর্তী নবী ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাস জয়ে সমর্থন হয় এবং সেখানে প্রবেশ করে। বর্ণিত হয়েছে যে 12 জন নেতাদের মধ্যে 10 জন অবাধ্য ও ভীরু নেতা এরই মধ্যে মারা যায় এবং মূসা আলাইহিস সালামের অনুগত ইউসা ও কালেব 2 নেতাই কেবল বেঁচে থাকে, যাদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়। কুরতুবী। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।